শেখ হাসিনার সরকার এমন সময় পালিয়ে যায় যখন টাকার মান ভয়াবহ পতন হচ্ছিল, আর এখন সুযোগ থাকার পরও টাকার দাম বাড়াচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব নেওয়ার পর ডলার বাজারে তীব্র সংকটের কারণে নিত্যপণ্য আমদানিতেই হিমশিম খেয়েছে অন্তর্বর্তী সরকার। অথচ এখন বাজার থেকে ডলার কিনে টাকার মান বৃদ্ধি ঠেকানো হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়াতেই এমন পদক্ষেপ। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাকার মান কমে প্রায় ৮০%। অর্থনৈতিক শ্বেতপত্রের তথ্য বলছে সীমাহীন লুটপাট আর অর্থ পাচারের কারণেই এমন সংকটে পড়ে দেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের সময় ২০০৯ সালে ডলারের দর ছিল ৬৮ টাকা, আর ২০২৪ সালে তার সরকার পালিয়ে যাওয়ার সময় ডলারের দর ওঠে ১১৮ টাকায়। এতে তীব্র সংকট দেখা দেয় ডলার বাজারে, নিত্যপণ্য আমদানিও কঠিন হয়ে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয় অর্থ পাচার, বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ, এতে পাল্টে যেতে থাকে পরিস্থিতি। সংকট কেটে যাওয়ায় কমতে শুরু করে ডলারের দাম, অর্থাৎ দিন দিন শক্তিশালী হয়ে ওঠে টাকা। তবে টাকা শক্তিশালী হওয়ার এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক। দরপতন ঠেকাতে ধারাবাহিকভাবে বাজার থেকে কেনা হচ্ছে ডলার। কেন্দ্রীয় ব্যাংক বলছে রপ্তানি ও রেমিটেন্স বাড়াতেই এমন পদক্ষেপ। এখন বিপুল পরিমাণ ব্যাংক দিয়ে রেমিটেন্স আসে, তারাই বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করে ডলার ধারণ করার যে লিমিট আছে সেটার ঊর্ধ্বে ডলার আছে, আমরা বাজার বিক্রি করতে চাই। যখন একটু কমফোর্ট অবস্থায় আছি তখন রিজার্ভটা যদি বাড়ানো চায় আমরা বাড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে এক্সচেঞ্জ রেট বা 1% বেশি হওয়াটা ইকোনমিতে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অবস্থায় যেখানে এক্সপোর্টের প্রফিট মার্জিনগুলো সংকুচিত হচ্ছে, সেখানে যদি আবার ডলারের দামও আমাদের বাজারে কমে যায় তাহলে তো এক্সপোর্টারদের উপর আরেকটা আঘাত আসে, আবার রেমিটেন্সও নিরুৎসাহিত হতে পারে। তো সেদিক থেকে বেনিফিটের তুলনায় ঝুঁকির মাত্রাটা বেশি। বাংলাদেশ ব্যাংক কেনার কারণে যদি ডলারের দাম বেড়ে যায় সেটাও কিন্তু আবার একটা নেতিবাচক প্রভাব ফেলবে। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে গত কয়েক মাসে টাকার মান অন্তত ১ টাকা কমেছে, তবে ধারাবাহিক বাড়ছে রেমিটেন্স ও রিজার্ভ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।